নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে ঢেলা মাছের ঝোল। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি ঢেলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দেব। এবার কড়াইতে সর্ষে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব, কিন্তু খুব বেশি কড়া করব না। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি বেগুনগুলো ভেজে নেব। এই মাছ আলু বেগুন দিয়ে খেতে, ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তারপরে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষিয়ে নেব, নাহলে মশলাগুলো পুড়ে যেত। দেখুন, কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। এবার আমি দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম। এবার আমি ঢেকে রাখলাম। দেখুন, ঝোলটা ফুটে গেছে কি সুন্দর।
এবার আমি ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দেব, দিয়ে ঝোলটা একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। দারুণ হয়েছিল মাছের ঝোলটা কিন্তু। এবার আমি ঢেকে রাখলাম। দেখুন মাছগুলো ফুটে গেছে ঝোলের সাথে। একটু ধনেপাতা হলে ভালো হতো, আপনাদের কাছে ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিয়ে সার্ভ করে নেবেন। আমার কাছে আজকে ছিল না, আমি এমনি সার্ভ করে নিয়েছি। দেখুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।